হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সেদিন আমি গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুডভিলা রেস্টুরেন্ট। এই প্রথমে আপনাদের দেখিয়ে দিলাম যে এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা কেমন। ইন্টেরিয়রটা মোটামুটি ভালোই ছিল। ডেকোরেশন ওনারা খুব সুন্দরভাবে, একেবারে নিখুঁতভাবে করেছে। আর অতিরিক্ত লাইটিং থাকার কারণে আসলে ভিডিওটা কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। এটা হচ্ছে বাহিরের দিকে, ওনারা ভিতরে বসার জন্য একটা প্লেস রেখেছে আর বাইরে ছোট্ট একটা প্লেস রেখেছে যেখানে বসা যায়। তো আমি প্রথমে ভিতরের দিকেই বসেছিলাম, কিন্তু বাহিরে অনেক বাতাস থাকার কারণে পরিবেশ অনেক সুন্দর ছিল। তো ভাবলাম বাহিরে এসে বসি। তো এই তো বাহিরে ইন্টেরিয়রটা ছিল এই রকমের। তো এই হচ্ছে তাদের মেনু। তাদের খাবারের যে প্রাইসগুলো ছিল, প্রাইসগুলো আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে, কারণ স্টুডেন্টরাও এই বাজেটের মধ্যে খাবার কিনতে পারবে এমনভাবে ওনারা সবগুলো খাবারের প্রাইস রেখেছে। তো আমি 4টা খাবার অর্ডার দিয়েছিলাম। একটা হচ্ছে চিকেন ক্রিসপি বার্গার, একটা হচ্ছে 1:1 থাই স্যুপ, আর হচ্ছে একটা রাইস বোল, আর হচ্ছে একটা চাউমিন, যেটাও ছিল 1:1। এই তো প্রথমে আমার চাউমিন আর থাই স্যুপটা নিয়ে আসলো। ওনার স্টেপ বাই স্টেপ খাবারগুলো দিচ্ছিল। তো প্রথমেই আমি চাউমিনটা ট্রাই করছি। চাউমিনটা মোটামুটি ছিল ভালোই, মানে ওনাদের আমার কাছে মনে হয়েছে যদি ওনারা সসটা একটু বেশি দিত তাহলে মনে হয় একটু বেশি ভালো লাগতো। মানে স্পাইসটা একটু কম ছিল, একটু ঘাটতি ছিল কোনো একটা দিকে, যে একটা স্পাইস বা সসি টাইপস একটা যে ফ্লেভার আসার কথা, ওই ফ্লেভারটা আসছিল না। তাই আমার কাছে একটু মানে এভারেজ মনে হয়েছে, অত আমার কাছে ভালো লাগেনি। আর চিকেনের পরিমাণ তো কমই দিয়েছে ওনারা, অত ভালো না, মানে মোটামুটি এভারেজ। এই চাউমিনটির প্রাইস ছিল 150 টাকা। তো প্রাইস হিসেবে আমার কাছে চাউমিনটা মোটামুটি ভালোই লেগেছে। তো এরপর আমি ট্রাই করলাম থাই স্যুপটা। আমার কাছে থাই স্যুপটা সত্যি কথা বলতে অনেক ভালো লেগেছে, কারণ থাই স্যুপের মধ্যে ওনারা অনেক ভালো পরিমাণ চিকেন ইউজ করেছে, মাশরুম, চিংড়ি মাছ সব কিছু মিলে ওনারা অনেক ভালো পরিমাণে ইনগ্রেডিয়েন্টস ওনারা ইউজ করেছে থাই স্যুপটার মধ্যে। সব মিলে আমার কাছে খুব ভালো লাগছে এটা। আর ওনাদের সার্ভিসও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এরপর ওনারা নিয়ে আসে যে চিকেন ক্রিসপি বার্গার। আমার কাছে বার্গারটা দেখতে খুব ভালো লেগেছে, দেখতে অনেক বেশি লোভনীয়। সসগুলো, তারপরে হচ্ছে চিকেন, সব কিছুর পরিমাণও ভালো ছিল। আর এটা প্রাইস ছিল 140 টাকা। এই তো আমি বার্গারটা নিয়ে নিলাম ট্রাই করার জন্য। সত্যি কথা বলতে আমার কাছে থাই স্যুপ বার্গারটা সব থেকে বেশি ভালো লেগেছে। বার্গারের মধ্যে যে চিকেনটা ছিল ক্রিস্পি, অনেক বেশি ক্রিস্পি ছিল। আর চিকেনের পরিমাণও ভালোই ছিল, বানটাও অনেক বেশি ফ্রেশ লাগছিল। তো সব কিছু মিলে আমার কাছে বার্গারটাও খুব ভালো লেগেছে। আর ওনারা এখানে প্রায় মেয়োনিজ সস ছাড়াও আরেকটা সস ইউজ করছে, যার কারণেও ফ্লেভারটা অনেক খুব ভালো আসছিল। তো আমি বলবো এই রেস্টুরেন্টে গেলে এই বার্গারটা মাস্ট ট্রাই করার জন্য, কারণ আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগছে। এরপরে নিয়ে আসলে ওনারা প্রাইস বোল, যেটা প্রাইস ছিল 150 টাকা। এটার মধ্যে আপনারা পাবেন 6 থেকে 7 পিসের মতো চিকেন পপকর্ন, তারপর ফ্রাইড রাইস, আর হচ্ছে মিক্সড সালাদ। ওনাদের মিক্সড সালাদটা কিছুটা কেশনাট সালাদের ফ্লেভার আনছিল, যার কারণে আমার কাছে খুব ভালো লাগছিল। কিন্তু নর্মালি কেশনাট সালাদে যে আলাদা চিকেন, তারপর হচ্ছে বাদাম, এগুলা কাজু বাদাম ইত্যাদি ইউজ করা হয়, ওটার মধ্যে এত কিছু ইউজ করেনি, শুধু জাস্ট শসা, টমেটো, পেঁয়াজ এগুলো ইউজ করছে। তাও ভালো লাগছিল। আবার হচ্ছে ওনারা চিকেন বোলের মধ্যে যে চিকেন পপকর্নগুলো দিয়েছিল ওইগুলো অনেক বেশি ক্রিস্পি ছিল। কিন্তু রাইসটা যখন আমি ট্রাই করলাম দেখলাম ওনারা জাস্ট পোলাও চালের মধ্যে জাস্ট অল্প একটু ডিমনে ভেজে দিয়েছিল, কিন্তু ভালো লাগছিল সালাডটার কারণে। সব মিলিয়ে ওনাদের খাবারগুলো মজা ছিল। কিন্তু আমি বলবো যে চাউমিনটার মধ্যে আরেকটু বেশি সসিনেস আনার জন্য, তাহলে আরেকটু বেশি ভালো লাগবে। কিন্তু সব মিলে আমার কাছে তাদের খাবারগুলো ভালোই লেগেছে। আর খাবারের প্রাইসগুলোও খুব অর্থলি ছিল, আর হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যেও ছিল। তাই আপনাদের সবাইকে সাজেস্ট করব এখানে যাওয়ার জন্য। এটার লোকেশনটা জালকুড়ি 10 পাইপ। সো গাইজ, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।